রমাদানের পূর্বের 2টি মাস হলো রমাদানের প্রস্তুতির মাস। কিসের মাস ভাই? এই প্রস্তুতির মাসে নবী আলাইহিস সালাম প্রস্তুতি গ্রহণ করতেন রমাদানের জন্য। নবীজির প্রস্তুতি কি ছিল? নবী আলাইহিস সালামের প্রস্তুতি ছিল কয়েকটা ধাপে, এটা আমরা আলোচনা করেছি। এর মধ্যে নবী আলাইহিস সালামের একটা প্রস্তুতি ছিল, নবীজি দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে আমার প্রত্যেকটা কাজে, আমাদের প্রত্যেকটা বিষয়ে, সময়ে আপনি বারাকা দান করেন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়। এই দোয়া নবীজি করতেন। পাশাপাশি দোয়া করে বসে থাকতেন না। আপনি দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করলেন, যে আল্লাহ আমাকে সন্তান দেন, আমাকে সন্তান দেন, সন্তান দেন। নিজে দোয়া করতে করতে আস্তে আস্তে এক পর্যায়ে ইমাম সাহেবের কাছে আইলেন, হুজুর একটু দোয়া কইরা দেন যাতে আমার একটা সন্তান হয়, ছেলে হয়। ইমাম সাহেব সরল মনে দোয়া কইরা দিল, কাজ হইল না। গেলেন বাইতুল মুকাররমের ইমামের কাছে, সেখানে গিয়েও কাজ হইল না। চলে গেলেন কাবার ইমামের কাছে, যে শায়েখ দোয়া কইরা দেন আমার যাতে একটা কি হয়, সন্তান হয়। এবার কোথাও কাজ হইল না। এক পর্যায়ে কাবার ইমাম সাহেব জিজ্ঞেস করলো, কেউ ভাই বিয়ে করছেন? না, বিয়ে তো করিনি। কাজ হবে? তো দোয়া করলে হবে না, নিজের একটা প্রস্তুতির। নবী আলাইহিস সালাম শুধু দোয়ার প্রস্তুতি নিতেন না, বরং রমাদানের প্রত্যেকটা আমলের প্রশিক্ষণ রমাদানের আগের মাসেই নিয়ে নিতেন। রমাদানে আমাদেরকে এক নম্বরে কি করা লাগে? এক্সট্রা সারাদিন সিয়াম পালন করা লাগে, যাতে রমাদানের সিয়াম পালনে কোনো ব্যাঘাত না ঘটে। রমাদানের আগের মাসে নবী আলাইহিস সালাম মাঝে মধ্যে ছাড়তেন, অধিকাংশ দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। মানে সারা বছরই এই রোজার একটা প্রশিক্ষণ চলমান। প্রতি সপ্তাহে 2 দিন, মাসে আবার আইয়ামে বীজের 3 দিন, তারপরে জিলহজ মাসের স্পেশাল সিয়াম, আরাফার দিনের সিয়াম, আশুরার সিয়াম। এইভাবে মৌসুমি অনেক রোজা, অনেক সিয়াম নবী আলাইহিস সালাম পালন করতেন। রজবে এসে একটু বাড়ায়া দিতেন, শাবানে যায় আরো বাড়িয়ে দিত, রমাদানে যায় একদিনও মিস না করলেও আসে যায়। আমরা দেখা যায় প্রথম রোজার দিন একবারে বিছানা থেকে মাথা উঠাইতে পারে। অনেক ব্যবসায়ী আছে প্রথম রোজার, রমজানের প্রথম রোজার দিনে দোকান খুলে না, যদিও শাহজাহান ভাই, মকসুদ ভাই খুলে। অনেক ব্যবসায়ী আছে প্রথম রোজার দিন দোকান খুলে না। তো খুলে না কেন? যে হঠাৎ করে সারা বছরে একদিন আজকে রোজা রাখছে, 11 মাসের ভিতরে কোনো কি নাই, রোজা তো রাখি নাই, হঠাৎ করে রোজা রাখছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠছে, সেহরি খায় ঘুমাইছিল ফজরের নামাজের পরে, 9টা-10টার দিকে ঘুম থেকে উঠছে, 2-3 ঘন্টা গেছে, 12টার দিকে দেখে অবস্থা খারাপ। ওইদিকে গড়িতে পাচ্ছে 12টা, রোজারও বাজায় দিছে 12টা। অভ্যাস নাই, কষ্ট। এক পর্যায়ে আজকে আর দোকানটা খুলি না। যদি চাকরি করে, বসরে ফোন দেখো, বস আজকে প্রথম রোজা রাখছি তো, বুঝিনি তো, আজকে একটু ছুটি দেওয়া যায় না? ঠিক আছে, আজকে ছুটি। এরকম রোজাদার আমাদের সমাজে আছে না নাই? এটার কারণ কি? হঠাৎ প্রস্তুতি নেই। প্রস্তুতি ছাড়া মাঠে নেমে গেছে। আমি যখন আমার একটা উদাহরণ দিই, আমি যখন প্রথম জুমা পড়াতাম, আপনাদের এখান থেকেই তো আমার সূচনা, পুরো সপ্তাহ প্রস্তুতি নিয়ে জুমার দিনে আলোচনা করতাম। এখন প্রস্তুতি নিতে 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 এক পর্যায়ে মাহফিলে শুরু। একটা মাহফিলে বয়ান করতে হলে আগে কত প্রস্তুতি নেওয়া লাগতো। এখন কোনো প্রস্তুতি ছাড়াও জুমার বয়ানে বসি, মাহফিলে বসি, প্রস্তুতি ছাড়াও কিছু আলোচনা করার সুযোগ আছে না নাই? পারবো কিনা? কিছু হইলেও, অল্প হইলেও পারবো।
কিন্তু আজ থেকে 10 বছর আগে হঠাৎ করে আমাকে যদি কেউ বসায় দিত কোথাও, ওইদিকে গড়িতে 12টা বাজুক আর না বাজুক, অন্তত আমার কয়টা বাজতো? 12টা। অভ্যাস নেই, প্রস্তুতি নেই। তো সারা বছর সিয়াম পালনের প্রস্তুতি না থাকার কারণে, হঠাৎ করে সিয়াম আসার কারণে কষ্ট। এজন্য নবী আলাইহিস সালাম শাবানে এত পরিমাণে সিয়াম পালন করতেন। আম্মা জান আয়েশার বক্তব্য গত জুমায় বলেছি যে মাঝে মধ্যে আমরা কনফিউজড হয়ে যেতাম, সন্দেহে পড়ে যেতাম, টেনশনে পড়ে যেতাম, কি ব্যাপার, এটা কি রমজান নাকি রমাদান শুরু হয়ে গেল নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেইভাবে লাগাতার রোজা রাখতেছেন দেখা যায়, এটা কি রমজান মাস নাকি? না, রমাদান না, এটা তো শাবান। তাহলে নবীজি বলতেছেন এটা প্রস্তুতি নিতেছি। কি নিতেছি? রমাদানে আরেকটা স্পেশাল আমল হলো কিয়ামুল লাইল। আরেকটা স্পেশাল আমল কি? কিয়ামুল লাইল। আরেকটা হলো কিয়ামুল লাইলের একটা পার্ট হলো সালাতুত তারাবিহ। সালাতুত কয় রাকাত? সবাই বলতেছে না কয় রাকাত? 20টা। ইখতিলাফ আছে, আপনার 8, 12, 20, 24, 30, 36, 40, 46। সুবহানাল্লাহ পড়বেন না। এখন আমাদের কেউ ধরছে যে না 8-এর উপরে নেওয়া যাইব না, 8-রে বান্দা রেখে দিস। তো আমরা একটা মাঝামাঝি অবস্থানে আছি। কয় রাকাত? 20টা। তো 20 রাকাত নামাজ সারা বছর অনেক আছে এশারের নামাজও পড়ে নাই। এখন প্রথম তারাবির দিন আবেগের ঠেলায় আয়া পড়ছে। আসার পরে সুন্দর করে নামাজে দাঁড়াইছে, ফরজ পড়লো, প্রথম 4 রাকাত সুন্নত বাদ দিলাম, এশারের 4 রাকাত ফরজ। কয় রাকাত? এরপরে 2 রাকাত সুন্নত পড়লো। কয় রাকাত হলো? এরপরে 20 রাকাত তারাবি পড়লো। কয় রাকাত হলো? 26 রাকাত। এরপরে 3 রাকাত বিতির পড়লো। কয় রাকাত হলো? 29। যে বেচারা এর আগের রাত্রে এক রাকাতও পড়ে নাই, ওই বেচারা আপনার হঠাৎ করে 29 রাকাতের বোঝা যখন কাঁধে আসে, তখন অবস্থা কয়টা বাজে? আচ্ছা, এই তারাবি এতটুকুই, রাতে কি আর কিয়ামুল লাইল পড়া লাগে না? রমাদান তো ইবাদতের মাস। 8 আর 20-এর দ্বন্দ্বে আমরা নাই, আমরা হলাম রমাদান ইবাদতের মাস, রমাদানের দিন, সিয়ামের দিন, রমাদানের রাত, কিয়ামুল লাইলের রাত। সুতরাং দিনে সিয়াম, রাতে কিয়াম। এখন আপনি যদি সারা রাত 8 রাকাতে কাটায় দেন, আমার আপত্তি নেই। সারা রাত যদি আপনি 10 রাকাতে কাটান, আপত্তি নাই। সারা রাত 20 রাকাতে কাটান, আপত্তি নাই। সারা রাতে যদি 100 রাকাত নামাজও পড়েন, আপত্তি নাই। আর আপনি যদি, আমাদের দেশে তো এরকম বড় বড় অনেক নেতাও এরকম আছে, যেমন আগে আমাদের একজন নেতা ছিলেন, উনি প্রতিদিন 70-80 রাকাত নফল নামাজ, এক্সট্রা নফল নামাজ পড়তেন। এরকম নেতাও আমাদের দেশে। এটা আমাদের সৌভাগ্য যে প্রতিদিন আমাদের রাজনৈতিক নেতা প্রতিদিন এক্সট্রা, উনি রাজনীতিও করেন, এমপির দায়িত্ব পালন করেন, মন্ত্রিসভায়ও উনি কথা বলেন, মন্ত্রিসভায়ও অংশগ্রহণ করেন, আবার দেশ চালান, আবার এলাকা চালান, আবার কত ব্যবসা বাণিজ্য, আরো কত কিছুর পরেও 5 ওয়াক্ত নামাজও পড়েন, তাহাজ্জুদও পড়েন, তারপরে কি পড়েন? কোরআন তেলাওয়াত করেন, কোরআন স্টাডি করেন, বুখারী শরীফ পড়েন, মুসলিম পড়েন, সিয়াসিত্তা পড়েন। এত কিছুর পরেও উনি আবার এক্সট্রা 70 থেকে 80 রাকাত নামাজ নফল পড়েন। এটা আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য। আল্লাহ এরকম আরো তাহাজ্জুদ গুজার, নফল ইবাদতকারী মন্ত্রী, এমপি আমাদেরকে দান করুন সবাই করে। আমিন। খারাপ জিনিস না। তো আপনি কিয়ামুল লাইলে রমাদানে শুধু 8 রাকাত আর 20 রাকাত কেন, রমাদানে তো আপনি আরো বেশি পড়েন, বেশি সিজদা দেন, দাঁড়ায় থাকেন, পা ফুলো। এখন যেই বেচারা আগের রাত্রে 1 রাকাতও পড়ে নাই, ওই বেচারা হঠাৎ করে যখন 29 রাকাতের বোঝা পড়ে, কষ্ট হয় কি হয় না? অথবা আগের দিন পড়ছে মাত্র 9 রাকাত, এখন হঠাৎ করে 29 রাকাত, বোঝাটা হঠাৎ করে বেড়ে গেল কিনা? এজন্য নবী আলাইহিস সালাম শাবানে দিনে অধিকাংশ দিন সিয়াম পালন করতেন, অধিকাংশ রাত কিয়ামুল লাইলে কাটাতেন। কেন? প্রস্তুতি, যাতে রমাদানে আমার বোরিং না লাগে, ক্লান্তি না লাগে।
প্রস্তুতি এইভাবে প্রস্তুতি নেওয়ার পরেও রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, পা ফুলে যেত, দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেত, সাহাবায়ে কেরামের পা ফুলে যেত। এজন্য শাবান রমাদানের প্রস্তুতির মাস। এক নম্বরে নবী আলাইহিস সালাম কি করতেন? দোয়া করতেন। বলেন, এক নম্বরে কি করতেন? দুই নম্বরে শাবানে বেশি বেশি সিয়াম পালন করতেন। তিন নম্বরে শাবানে বেশি বেশি কিয়ামুল লাইল করতেন, এক্সট্রা নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদ। চার নম্বরে নবী আলাইহিস সালাম আরো কিছু টিপস দিয়েছেন, এটা আমরা পরবর্তী সপ্তাহে আমরা আলোচনা করব। গত সপ্তাহে আরেকটা বিষয় আমরা আলোচনা করতে যাই, ফাঁকে একটা বিষয় আসছিল। এই বিষয়ের নাম হলো, নাম কি? শবে বরাত। নাম কি? বলেন, শবে মাশাআল্লাহ। শবে বরাত বলতে রাজি না আপনারা? কেন রাজি না? রাসূল শবে বরাত বলেন নাই, এই জন্য আমিও বলবো না। শবে বরাত কেন বলবো না? হাদিসে নবীজি এই রাতের নাম শবে বরাত দেন নাই। নবীজি যেই নাম দিয়েছেন আমি সেই নাম নিতেই প্রস্তুত। ঠিক কিনা? শাবানের ঠিক মধ্যের একটা রজনী, এই রজনীর ফজিলত, এ রাতের ফজিলত নবী আলাইহিস সালাম একাধিক হাদিসে বর্ণনা করেছেন। একাধিক হাদিসে এই রাতের ফজিলত বর্ণনা করেছেন। আজকে এই রাতকে কেন্দ্র করে আমাদের দেশে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। কটা ভাগ? খেয়াল করে শুনবেন, বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। একটা ভাগ বলতেছে যে এরকম কোন রাত বা এই রাতের কোনো আলাদা কোনো ফজিলত নাই, কিচ্ছু নাই, ইসলামে এই রাতের কোনো আলাদা অস্তিত্ব নেই, ফজিলত নেই। আরেক শ্রেণী এই রাতকে ফজিলতপূর্ণ বানাতে বানাতে, এই রাতের প্রশংসা করতে করতে এই রাতকে ভাগ্য রজনী বানায় দিচ্ছে। কি রজনী? ভাগ্য রজনী, যে ভাগ্য নির্ধারণের রাত, যে রাতে ভাগ্য নির্ধারণ হয়। আর এখান থেকে নাম দিছে শবে বরাত। ফার্সিতে সব মানে রাত, বরাত মানে ভাগ্য। বলে না যা আছে বরাতে। কি এরকম শুনেন না? আমাদের সিলেটে আছে কিন্তু লোকজন বলে যে বরাতে যা আছে আজকে দেখালাম। এই যে ভাগ্যে যা আছে আজকে সুষ্টা দেয়া দেখি, ভাগ্যে যা আছে হবার হয়, বরাতে যা আছে হবে। ভিসার জন্য অ্যাপ্লিকেশন দিয়া রাখি, বরাতে থাকলাই বলে। এরকম শব্দ বলে কি বলে না? এর মানে কি বরাত মানে কি? ভাগ্য। তাহলে শবে বরাত ভাগ্যের রাত, অথচ এটা ভাগ্য রজনী না। ভাগ্য রজনী কোনটি এটি বোঝানোর জন্য নবী আলাইহিস সালাম শুধু হাদিস বর্ণনা করেন নাই, আল্লাহ কোরআনে শুধু একটা আয়াত নাজিল করেন নাই, বরং আল্লাহ কোরআনে স্পেশাল একটা সূরা নাজিল করে বলে দিয়েছেন বছরের মধ্যে এই রাত হলো ভাগ্যের রাত, আর এই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার। আলাদা একটা সূরা স্পেশাল শুধু এই বিষয়ে, আর কোনো বিষয় এখানে নেই। এই রাতকে নিয়ে আর কোন রাতের ব্যাপারে কোনো কথা নেই। এই রাতকে কেন্দ্র করে একটা সূরা স্পেশাল, এবং সূরার নাম সূরাতুল কদর। কদর মানে তাকদীর থেকে কদর। সূরার নাম ভাগ্যের সূরা। সুবহানাল্লাহ বলবেন না? সূরার নামটাই কি? ভাগ্যের সূরাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। এবার আল্লাহ প্রশ্ন করতেছেন, লাইল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি তুমি কি জানো? আল্লাহ প্রশ্ন করে জবাবটাও আল্লাহ দিতেছেন, কারণ আল্লাহর চেয়ে ভালো আর কেউ
জানে না। আল্লাহ এখন আপনাকে আমাকে শিখাইতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত ভাগ্য রজনী এমন এক রাত যেই রাত 1000 মাসের চেয়েও আরো শ্রেষ্ঠ। কি হয়? তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ, ফেরেশতা আসে। এমনকি ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম ওয়ার রূহ জিবরাইল আলাইহিস সালাম আসেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত স্বয়ং জিবরাইল এসে আপনাকে আমাকে সালাম দিতে। এখন একটা পেস লাগছে, একটু ছুটানোর দরকার আছে না? খুতবায় একটা আয়াত পাঠ করেছি। এই আয়াতকে আমাদের সমাজের কিছু আলেম এই নিসফি শাবানের দলিল হিসেবে গ্রহণ করার চেষ্টা করতেছে, চালিয়ে দেওয়ার। এই যে একটা আছে না, চালায়া দেন। কি দেন? বুঝে নাই মনে হয় কি দেন? চালায়া দেন, চালায়া দিস। আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, সূরাতুদ দুখানে বলতেছেন যে এই কোরআনকে আমি একটা বরকতময় রাতে নাজিল করেছি, লাইলাতুল মুবারাকাহ। আচ্ছা ভাই, এই বরকতময় রাতটা কোন রাত? আপনি জবাব দেন। আল্লাহ বলছেন আমি কোরআনটাকে বরকতময় একটা রাতে নাজিল করেছি। এখন এই রাতের নামটা এখানে বলেন নাই, উল্লেখ করেন নাই, অস্পষ্ট রেখেছেন যে বরকতময় একটা রাতে নাজিল করেছি। আচ্ছা, এখন যেহেতু সুস্পষ্ট বলেন নাই যে বরকতময় রাত বলতে কোন রাত বুঝাইছেন, তাহলে আল্লাহ যেহেতু এই কথাটা বলেছেন বরকতময় রাত বলতে আসলে কোন রাত, এটা জানতে হবে কার কাছে? প্রথমে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহ বরকতময় রাত কোনটা আসলে? আপনি তো বলছেন বরকতময় রাত, সে রাত কবে বা কোন রাত? এখন এই রাত কোন রাত? আল্লাহ জবাব লাইলাতুল কদরে আপনার সূরাতুল কদরের মধ্যে দিয়েছেন নাকি দেন নাই? আচ্ছা, সূরাতুল কদরে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলতেছেন আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। এখন এই সূরাতুল দুখানে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। এখন বলেন, এখন এই বরকতময় রাত বলতে যদি আপনি শবে বরাত বলেন, লাইলাতুল নিসফি মিন শাবানের রাতকে বোঝানোর চেষ্টা করেন, তাহলে যদি এটাই আপনি সাব্যস্ত করেন, কি দাঁড়ায়? আল্লাহ এক মুখে দুই কথা। নাউজুবিল্লাহ বলবেন না। কোরআনে সাংঘর্ষিক কথা চলে আসে। এক আয়াত বলতেছে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, আর আরেক আয়াত বলতেছে লাইলাতুল নিসফি মিন শাবানে কোরআন নাজিল হয়েছে। কোরআনে এরকম দ্বিমুখী বক্তব্য থাকতে পারে, একটাই, এবং সেটা হলো লাইলাতুল কদর। এবার এক শ্রেণীর লোক আছে এই রাতকে অস্বীকার করি, আরেক শ্রেণীর লোক আছে এই রাতকে নিয়ে কি করি? ভাড়াবাড়ি করি। তাহলে দুইটা শ্রেণী, এক শ্রেণী এই রাতকে নিয়ে ছাড়াছাড়ি করে, আরেকটা শ্রেণী এই রাতকে নিয়ে বাড়াবাড়ি। আমি যাব কোন পথে, আমরা যাব কোন পথে, জানার দরকার আছে না? গত জুমায় আলোচনার শেষ দিকে আপনাদেরকে হাদিসের কিছু মূলনীতি, যেটা সহজে বোঝা যায় এরকম কিছু মূলনীতি বলেছিলাম। স্মরণ আছে তো? কি বলছিলাম বলেন? সহিহ হাদিস, জয়ীফ হাদিস, আর দুইটার মাঝখানে আছে হাসান হাদিস। সহিহ কিভাবে হয়, জয়ীফ কিভাবে হয়, আর হাসান কিভাবে হয়, এটা বিস্তারিত বলেছিলাম কিনা? স্মরণ আছে তো? আরেকবার 30 সেকেন্ডে বলি। সহিহ হাদিস হলো যে হাদিসের বর্ণনাকারীর ব্যাপারে কোনো সন্দেহ, এক কথায় যেটা এখানে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, লম্বা যে সূত্রে সংবাদটা আসছে এই সূত্র বিশ্বস্ত, আমানতদার, বাস্তব, তাহলে ধরে নিলাম এটা নবীজি আসলেই বলেছেন, এটা হলো সহিহ হাদিস। আরেকটা সংবাদ আসছে সূত্র বিশ্বস্ত না, সূত্রের মধ্যে ভেজাল আছে, মাধ্যমে ভেজাল আছে, উনি উল্টাপাল্টা বলতে পারে, মিথ্যা বলতে পারে, ভুলে যায়, আমানতদার না, এরকম নানান সমস্যা, যে কোনো একটা সমস্যা ওনার মধ্যে আছে, যার কারণে সূত্রতা মজবুত না হওয়ার কারণে এখন এই হাদিসের সনদগত মান কি? জয়ীফ। এখন সহিহ বুঝলাম, জয়ীফ বুঝলাম। এখন
একটা ব্যাপারে একাধিক জয়ীফ বা দুর্বল সূত্রে একটা সংবাদ আসছে, কিন্তু সূত্র একটা নয়, বরং অনেকগুলো সূত্র। এখন এটাকে কি বলে? হাসান। বুঝতে পারছেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 8 জন সাহাবীর বর্ণনায়, সাহাবীর রেফারেন্সে একটা সূত্র এসেছে। এই সূত্রে নবী আলাইহিস সালামের একটা হাদিস বর্ণনা করা হয়েছে। নবীজি বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনী লাইলাতুন নিসফি মিন শাবানে বান্দার একদম কাছাকাছি চলে আসেন। আল্লাহ সত্তা কত পাবে আছেন? কোথায় আছেন? এখন আল্লাহকে আশা লাগে, এখানে চলে আসেন মানে কি কাছাকাছি হয়ে যান, মানে কি আল্লাহর রহমত কাছাকাছি হয়ে যায়, আল্লাহর দয়া একদম কাছে চলে আসে বান্দা বান্দীদের কাছে। এই কথাই নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন। এবার যখন বান্দা বান্দীকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, অথবা আল্লাহর রহমতকে যখন, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর মায়া যখন বান্দা বান্দির একদম কাছাকাছি চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের ব্যাপারে কি করেন? খেয়াল করে শুনেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর লোক ব্যতীত, এই দুই শ্রেণীর অপরাধের সাথে, দুইটা অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে, সাধারণভাবে সকল ইমানদারদেরকে ক্ষমা করে দেন, সবাইকে মাফ করে, সবাইকে মাফ করে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহর সৃষ্টির সকল ইমানদারদেরকে আল্লাহ কি করেন? মাফ করেন। যা তোরে ক্ষমা করেন। শর্ত আছে। কি আছে? শর্ত আছে। এই দুইটা অপরাধ যারা করছো, এই অপরাধীকে কোনো ক্ষমা নাই, বাকি সবাইকে ক্ষমা করো। দুই অপরাধ কি? ইল্লা লিমুশরিক আও মুশাহিন। এক নম্বরে যারা শিরকের সাথে জড়িত। যারা কিসের সাথে জড়িত? আচ্ছা, শিরক কি শুধু মাজারে সিজদা দেওয়াই শিরক? হ্যাঁ, শিরক কত ধরনের শিরক। শিরক নিয়ে আমরা আলোচনা করেছি কয়েক জুমা অতীতে, যাদের স্মরণ আছে, আপনার স্মরণ আছে, বুঝার কথা। অনেক প্রকারের শিরক আছে। শিরক ফি যাত আছে, শিরক ফি সিফাত আছে, আল্লাহর শিরক ফিল হুকম আছে, আল্লাহর আইন কানুনের ক্ষেত্রে শিরক। আল্লাহ আইন করছেন একটা, আপনি মানছেন আরেকটা। কি করলেন? আরে ভাই, আইনদাতাকে, আল্লাহ যেই ব্যাপারে আইন দিয়েছেন, এই আইন আপনি না মেনে আরেকজনের আইন বানাইছেন, মানছেন, বোঝা গেল আল্লাহর জায়গায় আপনি আরেকজনকে বসাইছেন। শিরক হইল কি হইল না? এইভাবে অসংখ্য শিরক আছে। যদিও এখন এই শিরকের ব্যাখ্যা, অনেক ধরনের ব্যাখ্যা আমাদের সমাজে আছে। কিছুদিন আগে একজন বড় ব্যক্তির বক্তব্যে দেখলাম যে ওই অমুক দলের শিরকের কারণে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। আমরা 2014 সালে মনে হয়, যদি ভুল না করি, 13 অথবা 13 সাল, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী একটা মন্তব্য করেছিলেন। একটা ভবন ধসে পড়েছিল, রানা প্লাজা, নাম শুনছেন? স্মরণ আছে নি? উনি বলছিল যে যেই দিন সকালবেলা রানা প্লাজা ধসে পড়ে যায়, ওই দিন বিএনপি জামাতের হরতাল ছিল। বিএনপি জামাত জোটের কি ছিল? হরতাল ছিল। উনি বলতেছে যে সকালবেলা বিএনপি জামাতের লোকজন হরতালের পিকেটিং করতে বের হইয়া রানা প্লাজার গেইটে ধরে একটু নাড়াচাড়া দিছে, বিল্ডিং কি হয়ে গেছে? আর এখন আরেকটা নতুন আপডেট ভার্সন আরো আসবে, আরো অপেক্ষা করে। শিরকের ব্যাখ্যা, যে অমুক দলের শিরকের কারণে দেশে ভূমিকম্প হয়েছে। ভাই ঠিক আছে, দম ফেলে দেওয়ার না, পাপের কারণেই তো কি আসে? গজব আসে। এখন পাপটা আপনি একদিকেই দেখলেন, আর কোনো দিক নাই। হ্যাঁ, আর শিরক কি? শিরকের ব্যাখ্যা কি? ভাই আমি বললাম আপনি নামাজ পড়লে জান্নাতে যাবেন, শিরক করলাম। বুঝেন নাই?
নামাজ পড়লে জান্নাত পাবেন, এটা কি শিরকি কথা? রোজা রাখলে জান্নাত পাবেন, শিরকি কথা? হজ করলে জান্নাত পেতে পারেন, এটা কি শিরকি কথা? জিহাদ করলে জান্নাত পাবেন, এটা শুধু শিরকি কথা। ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে জান্নাত পাবেন, এটা শিরকি? আর এটা তো কোরআন হাদিসের কথা। আচ্ছা, তো নবী আলাইহিস সালাম বলতেছেন ইল্লা আল মুশরিক, যারা শিরকের সাথে জড়িত তারা জান্নাত, তারা ক্ষমা পাবে না। যার একটা শিরক আছে সে ক্ষমা পাবে না, সাধারণ ক্ষমার আওতার বাহিরে থাকবে, আল্লাহ তাকে ক্ষমা করবে না। সুতরাং যত ধরনের শিরক আছে সব ধরনের শিরক থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আমার ভাগ্য পরিবর্তনকারীকে, আমার ভাগ্য নির্ণয়কারীকে, এখন গণকের কাছে গেলে শিরক, শিরক। আপনার ভাগ্য আমার ভাগ্য আল্লাহর হাতে। আপনি একটা কপালে টিক্কা দিয়েছেন কালো ছেলের বাচ্চার, যে তার ভাগ্য সে যাতে এই টিক্কা তারা বাঁচায় রাখবে, কি এই চিন্তা থেকে দিলে শিরক। আপনি কোমরে এই যে কালো তাগি না তাগা বলে কি এটা, হ্যাঁ তাগি, এটা লাগাইছেন যে তাকে বিপদ আপদ থেকে বাঁচায় রাখবে, রোগ থেকে বাঁচাবে তার শরীরটাকে, কি আর রোগ থেকে বাঁচানোর কে? ওয়াইদা মারুতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে সুস্থতার মালিক কার হাতে? আল্লাহ। এইভাবে কত শিরক আছে। মাজারে যায় সিজদা দেয়, মাজারে যায় সন্তান চায়, শিরক। কারণ সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহ ছাড়া তো কেউ সন্তান দিতে পারবে না। এইভাবে সব ধরনের শিরক থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই ভাই? 2 নাম্বার আও মুশাহিন, এটা এত ভয়াবহ, এত ভয়াবহ, আমার ভয় হয়, জানি না আমার মধ্যে এটা আছে, সেটা হলো হিংসা, বিদ্বেষ। একজনের প্রতি একটা বিদ্বেষ রাখা, সামান্য বিদ্বেষ আছে। এখানে 2 জন লোক আছে, 2 জনের মধ্যে একজনের প্রতি আপনার একটু বিদ্বেষ আছে, তার ভালোটা আপনি পছন্দ করতে পারেন না। আল্লাহ আপনাকে ক্ষমা, এই রাতেও ক্ষমা করুন, ক্ষমা নাই আপনার। এখন আচ্ছা বলেন তো, নবীজি বলতেছেন 2 শর্তে মাফ। কয় শর্তে? 1 শর্ত শিরিক থাকতে পারবে না, আর 1 শর্ত বিদ্বেষ, হিংসা বিদ্বেষ থাকতে পারবে না। এই 2টা যদি থাকে মাফ নাই, ক্ষমা নাই। 2টা যদি না থাকে, গুনাহ থাকলে আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। এখন এই 2টা অপরাধ অথবা 2টার যে কোনো একটা অপরাধ আপনার মধ্যে আছে, আর ওই রাত্রে কাঁদতেছেন, হাদিস বলে আপনি ওই রাতে ক্ষমা। কারণ এটা স্পেশাল একটা অফার, হঠাৎ করে অফার দিয়েছে যে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের এই অফার, এই বছর তাদের সবাইরে হজে নেওয়া হবে। উদাহরণ, এখন হঠাৎ করে এখন রফিক ভাই দ্বারা কইতেছে আমি পুলিশে চাকরি করছি, তাইলে আমি একটু নামটা ঢুকাই দিই, মুক্তিযোদ্ধার নাম দে। জালিয়াতি দুনিয়াতে করা গেলেও অন্তত আল্লাহর সাথে করার সুযোগ। আরেকটা ঘোষণা আসছে যে জুলাই যুদ্ধ, এখন তো 2টা যুদ্ধ, একটা হলো মুক্তিযুদ্ধ আর একটা জুলাই যুদ্ধ। আরো যুদ্ধ আসবে আস্তে আস্তে, একটা একটা করে বাংলাদেশে দেখবেন আর অ্যাড হইবে। এখন দেখবেন জুলাই যুদ্ধের অভাব নাই, মুক্তিযোদ্ধারও যেমন অভাব ছিল না, জুলাই যুদ্ধারও আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে যেইভাবে ব্যবসা হয়েছে, জুলাই যুদ্ধ নিয়েও আজকে ব্যবসা চলছে। এরকম আপনি ফাঁক দিয়ে ঢুকবেন, হতে পারে। এজন্য আজকে আমি মাদ্রাসায় গেলাম, উদাহরণ দিলাম। মাদ্রাসায় যায় বললাম, এই গত পরীক্ষায় যারা যারা অংশগ্রহণ করেছো তারা ওই রুমে আমার সাথে সাক্ষাৎ করো, তোমাদের জন্য একটা পুরস্কার আছে। অংশগ্রহণ করতে পারে নাই। আচ্ছা বলেন তো, স্পেশাল অফারটা তার জন্য না যারা পরীক্ষা অংশগ্রহণ করছে তাদের জন্য? এখন সে যদি যায় কান্নাকাটি করে, নিয়ম অনুযায়ী কোনো কাজ হবে না। আর যারা পরীক্ষা দিয়েছিল তারা কান্নাকাটি না করলেও পুরস্কার তাদের হাতে। নবী আলাইহিস সালাম বলতেছেন 2টা শর্ত, যার মধ্যে শিরিক আছে, যার মধ্যে বিদ্বেষ আছে, ওই 2টার অপরাধ যার মধ্যে আছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আর যদি আপনার মধ্যে শিরিক না থাকে, আপনার মধ্যে যদি বিদ্বেষ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে যদি আপনি এক্সট্রা আমল নাও করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন।
আর হিংসা বিদ্বেষ আর শিরিক যদি সাথে থাকে, আপনি ওই রাতে ইবাদত করেও কোনো লাভ নেই। রাতের ফজিলত একটা হাদিস শোনাই। আচ্ছা, যে হাদিসটা বললাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 8 জন সাহাবীর নাম ওই হাদিসের সাথে যুক্ত করার সুযোগ আছে। এই হাদিস সাহাবারা তো দুর্বল, ওনারা তো মজবুত, দুর্বল না, ওনারা তো সহিহ। কিন্তু সাহাবাদের পর থেকে মুহাদ্দিস পর্যন্ত যারা হাদিস লিখেছেন তাদের পর্যন্ত আস্তে আস্তে মাঝখানে এমন কিছু লোক ঢুকছে যাকে বিশ্বাস করা একটু টাফ। এই তো দুর্বল হয়ে গেছে। কিন্তু সূত্র যেহেতু একাধিক, সূত্র যেহেতু 8টি সূত্র আছে, এই যে হাদিসের ব্যাখ্যা করছিলাম, হাদিসের সনদের ব্যাখ্যা, এই ব্যাখ্যা অনুযায়ী এই হাদিসটা এখন কি জয়ীফ আছে না হাসান হয়ে গেছে? কি হয়ে গেছে ভাই? হাসান হয়ে গেছে। হাসান হওয়ার কারণে এটার মজবুত হয়ে গেছে, শক্তি বেড়ে গেছে। আচ্ছা, এখন আরেকটা জয়ীফ হাদিস শোনাই। হাদিসের সনদটা জয়ীফ, এই রাতের সাথে সংশ্লিষ্ট। যেহেতু এই রাতের ফজিলত সম্পর্কে আমরা একটা হাসান পেয়ে গেছি, এখন অন্যান্য জয়ীফগুলোর শক্তিও কি হয়ে গেছে? একটু বেড়ে গেছে। সিস্টেমগুলো বুঝবেন। আমি কনফার্ম হয়ে গেছি এই কয়েকটা সূত্রে, মোটামুটি একটা কনফার্ম হয়েছে। মোটামুটি এই হাসান মানে মোটামুটি কনফার্ম হয়েছে চৌরাস্তায় আগুন লাগছে। এখন একজনে এসে বলতেছে আগুনটা উত্তর দিক থেকে আগে লাগছে। এখন আগে কিন্তু এটা একদমও বিশ্বাস করতাম না, কিন্তু এখন কিছুটা কি হয়, আগুন যেহেতু লাগছে উত্তর না হয় দক্ষিণ, একদিকে তো লাগছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রকে ব্যবহার করে একটা হাদিস বর্ণনা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কোন এক রাত নবী আলাইহিস সালাম আমার হুজরায়, আমার ঘরে অবস্থান করেছেন। নবীজির একাধিক স্ত্রী থাকার কারণে এক এক দিন এক এক স্ত্রীর হুজরায় যেতেন। আম্মা জান আয়েশা বলতেছেন, ওই রাতে আমি খেয়াল করে দেখলাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরাতে ওই রাতে এসেছেন। স্বাভাবিকভাবে অন্যদিন যেইভাবে আমরা গল্প করে উনি ওনার মতো করে ঘুমান, আমি আমার মতো করে ঘুমাই। রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়লেন, আমি আয়েশাও ঘুমিয়ে পড়লাম, এইভাবে ঘুমালাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিস্টেম ছিল, রাতের বেলা তাহাজ্জুদের সময় যখন উঠতেন উনি আগে উঠে ওযু সেরে ফেলতেন। ওযু সেরে ফেলে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করা ভিজা হাত নিয়ে ওনার স্ত্রীর কাছে এসে স্ত্রীর চেহারার মধ্যে এভাবে পানি ছিটাতেন। সুবহানাল্লাহ, পানি ছিটাতেন। আগে প্রতিযোগিতা হতো, কে আগে উঠতে পারে, ওটা কি করতে পারে চেহারায়। আচ্ছা, ঘুমের মধ্যে চেহারায় পানি ছিটাইলে কি হয়? ঘুম সাধারণত ভেঙে যায়, লাফ দিয়ে উঠতেন। বুঝে গেছেন রাসূল ওযু করে ফেলেছেন, হায় হায় আজকে তো আমি হাইরা গেলাম, আজকে আমি কি করে গেলাম, হেরে গেলাম, আমার আগে আপনি উঠে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমাদের এইভাবেই সংসার চলে। ওই রাতে নবী আলাইহিস সালাম এমন কোনো আচরণ করেন নাই। স্বাভাবিকভাবে যখন উনি ওনার মতো করে ঘুমালেন, আমি আমার মতো করে ঘুমালাম। শেষ রজনীতে হঠাৎ করে আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে দেখি নবী আলাইহিস সালাম বিছানায় নাই। এবার ভাবলাম হয়তো আমাকে নবীজি আজকে ডাকেন নাই, নিজে নিজে নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন। হুজরার যেই সাইডে যেই জায়গায় দাঁড়িয়ে নবীজি নামাজ পড়তেন, তাই নামাজ বিছিয়ে মুসাল্লা বিছিয়ে যেখানে নামাজ পড়তেন হুজরার ভিতরে, আম্মা জান আয়েশা ওই জায়গায় তালাশ করতে লাগলেন। দেখতেছেন ওই জায়গায়ও নাই। এখন অন্তরে ভয় ঢুকছে কি ঢুকছে না। নবীজি কোনোদিন তো এটা করেন নাই। উনি জাগ্রত হলে তো আমাকে অবশ্যই জাগাতেন, কিন্তু আমাকে জাগান নাই, বিছানায়ও নাই, রুমে নামাজের জায়গায়ও নাই। এবার ভাবলেন হয়তো হুজরার সামনে যেখানে বসে নবীজি ওযু করতেন, মনে হয় ওযু করতেছেন, দেখি ওযু করেন কিনা। দরজার চিপা দিয়ে একটু তাকালেন, দরজা ফাঁক করে তাকিয়ে দেখতেছেন ওযু যেইখানে নবীজি করতেন ওযুর জায়গায়ও নবীজি নাই। টেনশন বাড়লো কিনা, হায় হায় কত শত্রু আছে, শত্রুরা বুঝি নবী আলাইহিস সালামকে ধরে নিয়ে গেছে। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি খুঁজতে লাগলাম নবী আলাইহিস সালামকে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একজন মানুষের কান্নার আওয়াজ আমার কান দিয়ে ঢুকলো। এই আওয়াজটা আমার কাছে পরিচিত, কনফার্ম হলাম এই আওয়াজটা আর কারো না, এটা হলো রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ।
একটু করে আগালাম, দেখলাম বাকি নামক যে কবরস্থান আছে, মাকবারাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়াইয়া নবী আলাইহিস সালাম একা একা ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছেন। আমি রহস্যটা বুঝতে পারি নাই, পিছন দিক থেকে দেখতেছিলাম, লুকিয়ে লুকিয়ে আমিও দেখতেছি। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে এবার দেখতেছি নবীজি চোখ মুছে মুছে মাকবারাতুল বাকি থেকে এবার হুজরার দিকে আসতে শুরু করেছেন। আমি দৌড় দিয়ে, যাতে নবীজি বুঝতে না পারেন, আমি হুজরার ভিতরে ঢুকে গেলাম। হুজরার ভিতরে ঢোকার পরে বিছানায় শুয়ে আমি আবার ঘুমের ভান ধরলাম। কি ধরলাম? ঘুমের ভান, যা আমি দেখি নেই, আমি কি করি নাই। আচ্ছা আচ্ছা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এই কাহিনী করছেন, সব দেখছেন, আবার যায় ঘুমায় পড়ছেন, ঘুমের ভান ধরছেন, এই সংবাদ নবীজির কাছে আল্লাহ দেবেন কি দেবেন? নবীজির কাছে আসার সুযোগ আছে না নাই? এবার নবীজি হুজরার ভিতরে প্রবেশ করলেন। আয়েশা, কার সাথে লুকালুকি করো, কার সাথে চালাকি করো, আমি কি করেছি কি না সব তো দেখছো, এখন আবার ঘুমাইবার ভান ধরছো কেন? আম্মা জান আয়েশা হেসে দিলেন, এবার ঘুম থেকে উঠে বসলেন। দেখলাম আপনি বুঝেন কিনা। যাই হোক, যা হবার হয়েছে, এবার বলেন বিষয় কি? আপনি তো কোনোদিন এইভাবে ঘুম থেকে উঠে যান না, ঘুম থেকে উঠলে তো অবশ্যই আমাকে জাগাতেন, আমাকে না জাগিয়ে আপনি একা একা চলে গেলেন, ব্যাপারটা কি? আবার কান্নাকাটি করলেন। এবার নবী আলাইহিস সালাম জবাব দিতেছেন, আয়েশা, আজকে এমন একটি রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া দুনিয়ার সকল মাখলুককে আল্লাহ তাআলা মাফ করে দেন। এবার নবী আলাইহিস সালাম আরেক বর্ণনায় বলতেছেন, কি পরিমাণ মানুষকে, তখন তো মানুষের সংখ্যা খুব কম ছিল, এত সংখ্যা ছিল না। তৎকালীন সময়ে নবী আলাইহিস সালাম বলতেছেন, আরবের সব চাইতে বেশি ছাগল যেই গোত্রের ছিল, এই গোত্রের নাম নিয়ে নবী আলাইহিস সালাম বলতেছেন, ওই গোত্রে যেই পরিমাণ ছাগল আছে, যতটা ছাগল আছে, সব ছাগলের শরীরের মধ্যে যেই পরিমাণ পশম আছে, এই রাত্রিতে আল্লাহ সেই পরিমাণ বান্দা বান্দিকে মাফ করে দেন। এত ফজিলতপূর্ণ রাত। এই রাতের নাম লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত হয় লাইলাতুন নিসফি মিন শাবান। লম্বা হয়ে যায়, বলেন নিসফে শাবান। আরবি বলতে পারেন না, বলেন শাবানের মধ্যরাত, মধ্য রজনী, রজনীও বলতে পারেন না, রাত তো বলতে পারেন, বলেন শাবানের ঠিক মাঝখানের রাত। আর কোন ভাষায় বললে বুঝবেন? তো নবীজির ভাষার মধ্যে আছে, নবীজির শব্দের মধ্যে আছেন, নবীজির নামকরণে আছেন, হয়তো আপনি বাংলায় বলতেছেন কিন্তু চেঞ্জ করেন নাই। কি করেন নাই? চেঞ্জ করেন নাই। আপনি যখন শবে বরাত বললেন, নামটা চেঞ্জ করে দিলেন। কোন হাদিসে শবে বরাত নাই, আছে লাইলাতুন নিসফি মিন শাবান। সব শিখতে পারেন, এটা শিখতে পারেন না লাইলাতুল। অনেকে তো আমরা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল জুমআ ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। অনেক মুরব্বিদের মুখস্থ আছে, অথচ এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। এরকম আরবি নিয়ত কে বানাইছে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা, এত লম্বা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরি, ফরজুল্লাহি তাআলা অথবা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এত লম্বা যদি শিখতে পারেন, লাইলাতুন নিসফি মিন শাবান কি শিখতে পারবেন না? তাহলে বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি, বলেন লাইলাতুন নিসফি, আমার সাথে বলেন লাইলাতুন নিসফি মিন শাবান। এই শব্দটা কে শিখাইছেন? নবীজি শিখাইছেন। এই শব্দটা আমরা আর একটু শর্ট করেন, নিসফে শাবান, নিসফে শাবান। এখন বাংলায় বলেন শাবানের মধ্য রজনী, শাবানের আরবি না বললেন, বাংলা ভার্সন দিয়ে দিলাম। যাই হোক ভাই, টাইম ওভার হয়ে গেছে, সামনেই রাত। আজকে হলো শাবানের 10 তারিখ। শাবানের কত তারিখ? 10 তারিখ। তাহলে শনিবার 11, রবিবার 12, সোমবার, মঙ্গলবার 14। এটা হলো শাবানের 14 তারিখ দিবাগত 15 তারিখের রাত। আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। তাহলে আগামী মঙ্গলবার দিনের পরে যে রাতটা আসবে, ওই রাতটা হলো লাইলাতুন নিসফি মিন। এখন আমাদের করণীয় কি?
ওই রাতের জন্য অপেক্ষা করা, প্রস্তুতি নিয়ে রাখা, ওই রাত আসলেই সিজদায় পড়ে যাওয়া। হাদিস এটা বুঝাইছে না? আমাদের প্রস্তুতি হবে এই রাত আসার আগে আগে যেই দুইটা অন্যায়ের কথা বলেছেন, এই দুইটা অন্যায় থেকে নিজেকে কি করা, এই অপরাধ থেকে বের হয়ে আসা, আল্লাহকে এটা জানান দেওয়া যে আমি আর আজকে থেকে মুশরিক না, আমার ভিতরে যত বিদ্বেষ আছে সব বের করে দিয়েছে। এরকম আরো কয়েকটা জয়ীফ হাদিসে আরো বেশ কিছু অপরাধের কথা আনছে। এর মধ্যে একটা আনছে বাবা মায়ের অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করে। তো এরকম যত অপরাধ আছে এই অপরাধগুলো থেকে নিঃশ্রে শাবান আসার আগে আগে আমরা যদি মুক্ত হই, বিরত হই, নিঃশ্রে শাবানে বেশি কিছু লাগবে না। মাগরিব পড়বেন, এশা পড়বেন, ঘুমাইবেন, ঘুম থেকে উঠে ফজর পড়বেন, ফজরের নামাজের সাথে সাথে আমি দেখাতে পারবো না, হয়তো দিতে পারবো না, কিন্তু নবীজির হাদিস বলতেছে আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইছেন, এই মর্মে একটা সার্টিফিকেট পেয়ে যান। আর সে হিংসার আপনার গুডাউন ভিতরে ঢুকায় রাখবেন, বিদ্বেষের গুডাউন থাকবে আপনার অন্তরে, শিরিক থাকবে আপনার ইমানে, আর ওই রাতে সিজদায় সারা রাত পরে থাকবেন। এই রাতের যে বিশেষ ক্ষমা সেটা আপনি পাবেন। আল্লাহ আমাদেরকে লাইলাতুন নিসফি মিন শাবানে ক্ষমা পাওয়ার জন্য যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।